আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি যখন একটি এআই জেনারেটেড ছবি দিয়ে একটি বিবৃতি দেন তখন আমরা জাতি হিসেবে বিব্রত হই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব এই ব্যাপারে তাকে যারা ইনফরমেশন দেন তাদের সাথে এই ব্যাপারটি ক্লিয়ার করে নেওয়ার জন্য। সরকারের অংশ হিসেবে আমরা চাই না এই বাজেট আমাদের ব্যর্থতার দলিল হোক। আমরা চাই এই বাজেট বাস্তবায়ন হোক। এজন্য এটার যতগুলো অ্যানোমালি আছে, যতগুলো জায়গায় সমস্যা আছে, এগুলোকে দূর করেই আমরা সামনে এগোতে চাই। আমাদের এই সংসদটিকে কেউ বলে থাকেন জুলাইয়ের সংসদ, কেউ বলেন এটি গুম, আয়নাঘর, নির্বাসন থেকে ফিরে আসা মানুষদের সংসদ। আমি গর্বিত এই সংসদের অংশ হতে পেরে। একই সাথে আমাদেরকে আরো একটি জিনিস বিব্রত করে যে এই সংসদে এমন 11 জন ঋণ খেলাপি আছেন একই দল থেকে, যাদেরকে দেখলে এখন মনে হচ্ছে যে এই ঋণ খেলাপির পরিমাণটা আমাদের জন্য একটি বোঝা। আমি যদি আপনাকে সংখ্যাটি বলি, এই বাজেটে ঋণ খেলাপির আমাদের মোট পরিমাণ 6,44,000 কোটি এবং করের পরিমাণ 6,95,000 কোটি। মাঝে মধ্যে মনে হয় যে এই বছরটা যদি আমরা এই ঋণগুলো ফেরত পেতাম, আমরা অন্তত একটা বছর করবিহীন জীবনযাপন করতে পারতাম। মাননীয় স্পিকার, এই ঋণের এই যে রাজস্ব আদায়ের লক্ষ্য, এটা আদায়ে এনবিআর 30 বার ব্যর্থ হয়েছে। তারপরও আমরা এবার একটি অবাস্তব প্ল্যান এনবিআর এর উপর চাপিয়ে দিয়েছি, যেটার কোনো ইনফ্রাস্ট্রাকচার এনবিআর এর নাই। এটা বারবার বলা হচ্ছে কাঠামোগত সংস্কার ছাড়া এই কর আদায় করা সম্ভব নয়, কিন্তু সেটার কোনো সুস্পষ্ট সংস্কার প্রস্তাব ছাড়াই আমরা এমন একটি প্রস্তাব দেখতে পাচ্ছি এই বাজেটে। আমরা জানি না যে সরকারের হাতে কোন আলাদিনের চেরাগ আছে। মাননীয় স্পিকার, আমাদের বাজেটের স্লোগানে আছে অর্থনৈতিক গণতন্ত্রায়ন। আমি জানি না যে এই কারণেই কিনা বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংকটিকে এবং সবচাইতে বিখ্যাত সেবামূলক হাসপাতালটিকে খুব দুঃখজনকভাবে একটি বিপর্যয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ হচ্ছে রাজনৈতিক কুধারণা। আমি বলবো এটি